কে এই ফারজানা সিথি? বেরিয়ে এলো অজানা তথ্য। চলুন আপনাদেরকে সেই তথ্যগুলো আজকে জানিয়ে দেব। কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও ঝড় উঠেছে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামের এই তরুণী। আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী নামে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পেয়েছি দরাজ কণ্ঠে তিনি পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন, আপনারা কি কোটার পুলিশ? তবে এইবার সেই ভাইরাল ফারজানা সিথি আবারও ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে। গত শুক্রবার 16 আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ব্যয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কে এই ফারজানা সিথি? তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়। নিজেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়কদের তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা, জীবনযাপন করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময় ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা, ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশুটে, ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় এই তরুণীকে। সেনা কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন উদ্ধত্তপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে আমি খুবই দুঃখিত। এইরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং যেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলছিলাম, বুঝতে পারিনি।